স্বাস্থ্য বিভাগে বরাদ্দ মজ্জেম ভাই 12,167 কোটি টাকা থেকে বাড়িয়ে 43,189 কোটি টাকা উন্নীত করা হচ্ছে। কিন্তু অনেক বাড়ছে। আপনাকে বলছিলাম এটা খুবই ভালো দিক, যে বরাদ্দের দিক থেকে ভালো দিক, কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সাধারণত দেখেছি যে এডিপি বাস্তবায়নের দিক থেকে, বরাদ্দ বাস্তবায়নের দিক থেকে কিছু আন্ডার পারফর্মার আর কিছু গুড পারফর্মার রয়েছে। স্বাস্থ্যখাত চিরকালই আমরা দেখেছি যে সে আসলে আন্ডার পারফর্মার, সে পারে না বা ব্যয় করতে পারে না সে। সুতরাং সেই জায়গাটি, যে ব্যয় না করতে পারার যে অক্ষমতা, এই অক্ষমতাটি দূর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন যিনি মন্ত্রী আছেন যথেষ্ট উদ্যমী মনে হয় তাকে, তো তিনি যাতে সেই জায়গাটির ব্যাপারে নজর দেন। সাধারণত যেটি হয় বাংলাদেশে, যেটা তৈরি হয়েছে সেটা হলো প্রত্যেকটা মন্ত্রণালয় কেন্দ্রিক একটা কার্টেল গড়ে উঠেছে। ওই কার্টেলের বাইরে কেউ প্রকল্প পান না। যতই প্রকিউরমেন্ট, ডিজিটাল প্রকিউরমেন্ট, ট্রান্সপারেন্ট, ড্রপ, এইটি যাই বলা হোক, কিন্তু মানে যাকে দিতে চান তিনিই পান আসলে। সুতরাং এই সিস্টেমগুলোকে কতটা তিনি দুর্নীতিমুক্ত করতে পারবেন, কম্পিটিটিভ করতে পারবেন এবং দ্রুত দিতে পারবেন, রিলিজ করতে পারবেন এবং বাস্তবায়ন করিয়ে নিয়ে আসতে পারবেন, সেটি এখানে দেখবার বিষয়। আগের মানে আওয়ামী লীগ সরকারের সময়কালে এরকম একটা অবস্থান ছিল যে তুমি টাকা নিয়েও নাও কিন্তু কাজটা করে দিতে হবে টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে যেত। আমি জানি না এখানে আবার সেটি যেন না হয়। অন্তর্বর্তী সরকারের সময় একটা অভিযোগ ছিল যে তারা এই দুর্নীতির ভয় নাকি প্রকল্পই নিত না। স্বাস্থ্য মন্ত্রণালয়কে কোনো প্রকিউরমেন্টের যখনই দুর্নীতি হয়েছে তখন নাকি তারা এগোতেও না, এরকম নাকি একটা অভিযোগ রয়েছে। সুতরাং এই জায়গাটিতে যেন আবার এই নতুন মন্ত্রী যেন সেটির জন্য যেন আবার পিছুপা না হন, মানে দুর্নীতির অভিযোগ থেকে সেগুলো অ্যাড্রেস করবেন, কিন্তু যাতে প্রকল্প নিতে পিছুপা না হন। আরেকটি ছোট্ট বিষয় যেটি বলা, যে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখছি আমরা, বেশি প্রায় 50,302 কোটি টাকার কথা বলা ভালো দিক সেটা একটা। আবার সেই একই কথা যে শিক্ষা খাতের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। প্রকল্প কি কি ধরনের নিচ্ছে, এটা কি সারা দেশে নেশন ওয়াইড যে ফিডমিল কার্যক্রম নেওয়ার অংশ হিসেবে একটা মেগা প্রকল্পের অনেক ধারণা আগে থেকেই ছিল, ওয়ার্ল্ড ব্যাংক সেখানে ফাইন্যান্স করতে চেয়েছিল, সেটার একটা অংশ এখানে রয়েছে কিনা এক। দ্বিতীয় হলো, সবসময় আমরা বলে থাকি যে শিক্ষা খাতে একটা বড় প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটা বলে থাকি, কারণ এটা হচ্ছে কি বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি। যদিও প্রায় শেষের দিকে, তাও মনে হয় এই অর্থ বছরেও তার একটা বিনিয়োগ হয়তো এই অর্থ বছরেও রয়েছে, যেটা হয়তো এখানেও হয়তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাগুলো হয়তো এখানে দেখবার বিষয় রয়েছে। তবে আমি যেটা মনে করি, এই সরকারের জন্য মূল টার্গেট করা উচিত সামাজিক খাতগুলোকে। আগের সরকারগুলো বা আওয়ামী লীগ সরকারের সময় অবকাঠামো খাতে দুর্নীতি হোক, অপচয় হোক, প্রচুর প্রকল্প হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যদি এই সরকার আসলেও রাজনৈতিকভাবে তার ট্রেডমার্ক রাখতে চায়, তাহলে সেটা সামাজিক খাতে সে রাখতে পারে।